এই রামনবমী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি। মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে একটা দিক তো সিকিওর করে ফেলেছি, মুসলমান ভোট ব্যাংক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে ধর্মীয় মেরুকরণের কারণে। এবার হিন্দু ভোট ব্যাংকেও যাতে আমার দখলে থাকে তার জন্য এবার ময়দানে নামো। অর্থাৎ রাম তুমি আমারও, রাম তুমি বিজেপি শুধু নয়, তুমি আমার। এবার রাম যাবে কোথায় জানি না, কিন্তু বাংলায় রাম নিয়ে শুরু হয়ে গেছে আবার रामनवमी सर्कस। जो मोथाबाड़ी में किया, बेलडंगा में किया, नौदा में किया, जो 23 का रामनवमी का जुलूस का ऊपर डालखोला रिसड़ा शिवपुर में किया था, वो लोग को थोड़ा संभाल के रखिए। हम लोग कुछ करने वाला नहीं है। हम हिंदू समाज ये सब काम नहीं करता है। 6 এপ্রিল রামনবমী পালনের জন্য ইতিমধ্যে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব, কিন্তু সেসব পালন করতে গিয়ে যদি বাধা আসে তাহলে অশান্তি হবে, হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর প্রস্তুতি চলছে এবং পশ্চিমবঙ্গে তো বিরাট সংখ্যায় আমাদের হিন্দু ভাই বোনেরা তারা রাস্তায় নামবে এবং আমরা রামনবমী পালন করব। মিছিল মোকাবিলা করার জন্য পদক্ষেপ নিই, তাতে অসুবিধা নেই, কিন্তু যদি বাধা দেওয়ার জন্য পদক্ষেপ নেয় তাহলে অশান্তি হবে। এদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি আবার আশঙ্কা প্রকাশ করে অভিযোগ করছেন যে রামনবমীর দিনে অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে, অভিযোগ করেছেন হুমায়ুন কবির। রামনবমীর নামে আইন শৃঙ্খলার অবনতি করার একটা অপচেষ্টা কিছু মানুষ করছে, সবাই তো না, সামান্য পার্সেন্টেজ মানুষ করছে। সেটা তাদের বোধজ্ঞান ফিরুক বা তাদের সুবুদ্ধি হোক, তারা মানুষের হয়ে কাজ করুক, তাদের ধর্মচারণ তারা খুব ভালোভাবে পালন করুক। রামের ভক্ত যারা, তারা রামকে নিয়ে যত খুশি নাচানাচি করুক, রাস্তায় প্রসেশন বের করুক, কোনো মুসলিম ভাই যেন এটা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, এটাই মুসলমান ভাইদের কাছে আমি আবেদন করি। আশঙ্কা তো আছেই, পুলিশ প্রশাসন সতর্ক থাকবে। এখানে একটা পিস কমিটি তৈরি হয়েছে আমি শুনেছি, তো এখানকার ওসি, এখানকার বিডিও, তারা হিন্দু মুসলমান উভয়ের ছেলেদের নিয়ে একটা পিস কমিটি করেছে আমি শুনেছি। সেই পিস কমিটি সঠিক দায়িত্ব পালন করুক। আমরা চাই সবাই সম্প্রীতি বজায় রেখে নিজের নিজের ধর্ম পালন করুক, কারো কোনো প্ররোচনামূলক কিছু না করুক, কারো প্রতি বিদ্বেষ না ছড়াক, কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে শক্তি না দেখাক, এটাই আবেদন করবো আপনাদের।